একটা লাশকে কবরে রাখছে, লাশকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তাকে রাখা হচ্ছে। মাইয়াতকে বলা হচ্ছে, তুমি এতদিন সিপিএম ছিলে, তৃণমূল ছিলে, কংগ্রেস ছিলে, এসোসিয়াই ছিলে, তুমি মোর্চা পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, সব লাত মেরে দাও। তুমি হানফি ছিলে, সাফি ছিলে, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিশতিয়ানি, নকশবন্দি, তোমার হাজারকে লাত মেরে ছেড়ে দাও। এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের উপরে, তুমি নবী মুহাম্মদের উম্মতের রুলসে তোমাকে শোয়ানো হচ্ছে, তোমার হুঁশিয়ারিতে তুমি কাজ করো। এইটা দৃশ্য চলছে। আর ওই কবরের বাঁধে যে দাঁড়িয়ে আছে মাটি দিবে, ও আর একজনের সঙ্গে ইয়ারকি মারছে, হাসছে, হো হো করে হাসছে। এই দৃশ্য দেখেছেন? মাটি দিতে যে হাসা, আমাকে অবাক লাগে ওই লোকগুলো। আমি অনেক জায়গায় বলেছি, পাকুড়ে গিয়ে দেখবেন সকালবেলা একটা খাসিকে জবাই করে ওকে উল্টা দিকে ট্যাং করে ছুড়িয়ে দিয়ে ওর চামড়াকে খালিয়ে দিয়ে অর্ধেক মাংস কেটে নিয়েছে, নাড়ি ভুড়ি ঝুলছে, খরিদ্দারকে দেখাচ্ছে স্পেশাল মাল নিবি তাই। তিনটে ফের বাঁধা আছে। আর ওই সময় যে একজন বলছে আমার বাড়িতে মেহমান আসবে, 17 কেজি মাংস লাগবে, হবে এমনি তিনটের দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে ভাই, হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? বলছে 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। তখন বলছে আমি হাটে থেকে আসি, বানাও। ওই অবস্থায় ওই তিনজনাতে আমের পাত খেয়েছে, কাঁঠালের পাত খেয়েছে আর হুড়াহুড়ি করছে। ওরা জানে, ওরা জানে একটা সাইড হচ্ছে আর তিনজনাতে হুড়াহুড়ি করছে। এ পশু, এর পশু, এর পশু, পশু বলে এটা সম্ভব। ওর অনুসূচনা জ্ঞানটা নাই, ভবিষ্যৎ বুঝে না। কিন্তু এই পশুটা একটা মানুষকে একটা কেক ধরিয়ে দেবো, খাও, আর একটাকে ফাঁসি দেওয়া হবার সামনে, তুমি কেকটা খাও, পানি খেলাও, তোমার এরপরে হবে কেক খেতে পারবে ও? কিন্তু পারছে এখনকার মানুষ। একটা লাশ নামাচ্ছে আর একজন হো 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 করে হাসছে, ইয়ার কি মারছে। বন্ধুরা আমার, কবর এমন একটা জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। গোটা সূরাটাকে একটা উদাহরণে ভরে দিব। উদাহরণটা শুনবেন, গোটা সূরাটা খাপে খাপে মিলে যাবে। একটা উদাহরণ দেব। আপনাদের বাড়ি সীতাপাহাড়ি, এই যে ইস্তাহারে লিখেছে সীতাপাহাড়িতে বিরাট জলসা, বিরাট ধর্মীয় জলসা, স্থান সীতাপাহাড়ি। এটা লেখা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হতো, গাঁ থেকে 3 কিলোমিটার দূরে হয়েছে নাকি? এটা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হবে। এখন বোস্টম ডাঙ্গালারা যদি লাঠিলে আসে, তোদের জলসা না, আমাদের ভয়ে বলতে হবে তোদেরই। অর্ধেক চলে এসছে বোস্টম ডাঙ্গার কাছে। আর বোস্টম লাগালারা ডেট খুঁজছে আমার কাছে, যে একটা দিন দেন। খ্যাপা, এই মাইকে জুড়ে দিলেই হয়ে যেত 3টে মাইক, গোটা বোস্টম ডাঙ্গা তোলপার হয়ে যেত। চালাক লয় বলি, ওইদিকে একটা মাইক ভাড়া করে 20-25টা চোখ জুড়ে দেন, বোস্টম ডাঙ্গাই শুনেলেন। এদের খরচায় আপনাদের তেলে বেগুন ভেজে গেল। জি, তো এবার উদাহরণটা শুনেন। উদাহরণটা হচ্ছে যে আপনার এই সীতাপাহাড়ির একটা ছেলে হিরণপুরে চাকরি করে। মন দিয়ে শুনবেন, অনেকবার পাবেন। এগুলো ইউটিউবাররা তো দেয়, আবার ইউটিউবাররা থাম্বনেল বানাবে, এবারে পাহাড় পর্বত করে দেখিয়ে দিবে। এদের কাল্লা যে কখন জ্ঞান দেবে। ইউটিউবাররা অর্ধেক বেরেন চলে গেছে, আর টোটোওয়ালাদের মাথায় বেরেনই নেই, রাস্তার মাঝে ছাড়া যাবে না ওদের। আল্লাহ যার বিবেক শেষ করে দেয়, ওকে টোটো কেনার তৌফিক দেয়। আগে ওর বিবেক শেষ, তারপরে ও টোটো কিনবে, আল্লাহকে পয়সা দেবে, যা খাটা, এই করে খাটা মাঝে।
আমার এক ড্রাইভার আফসোস করে বলছে যে সরকার খালি কলকাতা এয়ারপোর্টের গেটটা আটকে রেখেছে, নাহলে ওরা ঢুকে যেত, দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিত। টোটো একবার যদি এয়ারপোর্টে ঢুকতে পায় না, তো দুবাই, মরক্কো, সুদান, আমেরিকা, ইংল্যান্ডের প্যাসেঞ্জার চাপিলে বলবে তোরা খালি চুপ করে বস, 3 মিনিটে পৌঁছিয়ে দিচ্ছে। ওদের মাথাতে কিছুই নেই, ফাঁকা মাথায় টোটো চালায়। জি, তো যে কথাটা বলছি, একটা ছেলে সীতাপাহাড়ি চাকরি করে হিরণপুরে, প্রতিদিন যায় একবার, আসে একবার। এই রাস্তাটা প্রতিদিনও দুবার দেখে, দুবার। সকালে একবার যায়, বিকেলে আসে, সকালে যায়, বিকেলে আসে। 3 মাসে কবার দেখবে? 3 মাসে কবার দেখবে? 180 বার। কথা বলে না, সব চুপ করে আছে। 3 মাসে 180 বার দেখবে। এরই মাঝে ওই রোড, হাই রোডকে, এই হিরণপুর যেতে পাকুড় পার হয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটাকে সরকার জিসিপি দিয়ে উড়িয়ে 2 দিকে খাল করে 30 ফুট খাল করেছে, পাইলিং করে ভালো করে ব্রিজটা বানাবে, উঁচা করে যারা না ভাঙে দিয়ে। 2 দিকে রডগুলো খালি ওপর দিকে হয়ে আছে, বাকি নিচে ঢালাইটা হয়েছে, বাকি কাজ এখন বাকি আছে। 3 বন্ধুতে জালসা শুনতে গেছে মোহনপুর, মোটর সাইকেল দিয়ে। একজন চালাচ্ছে আর 2জন বসে আছে, আর গল্প শুরু করেছে। চাকরি তো করছি রে, তুই করছিস, তুই তো স্কুলে চাকরি করছিস, আমি তো ব্যাংকে করছি, আমি তো হসপিটালে পেলাম। ভাই কেমন কি আছিস বল? বলে পাকুড়ে জায়গা নিয়েছি। তারপর আবার বলছে হিরণপুরে জায়গা কিনেছি, ব্যাংকে এত টাকা আছে, একটা ফ্ল্যাট বাসা নিলাম, আমি অমুক জায়গায় বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দর, আমার শ্বশুরের ফ্যামিলি খুব সুন্দর, আমি ভালো আছি, আমার ইনকাম এত। এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, এই 3টে কথাতে এরা এত গভীরে চলে গেছে, মেতে গেছে। কে কত টাকা করলি, কে কত পয়সা করলি, আর গাড়ি খালি হুর করে ধরছে। বলছে আমি মনে করছি যে সামনের সপ্তাহে এই কোর্টের সামনে জায়গাটা বিক্রি আছে, লিবো ভাই না, দিয়ে দিয়েছি। এই বলতে বলতে 3জন ওদের ভুলে গেছে যে এখানে ব্রিজটা নাই, দপ করে পড়লো। 3জনা যখন পড়লো, শুধু পড়েনি, একজন পড়ছে তো রডের ওপরে সমস্ত শিখগুলো গেঁথে গেছে 3জনকে। রাত 1:30, অন্ধকার রাত, বাইকটা আর এক জায়গায় পড়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ওখানে রক্তস্খলন শুরু হয়ে গেছে, রক্ত বেরোতে 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 3জন মরছে, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারছে না। ওই রাতে আর কেউ নাই রাস্তাতে, 3জন মরে গেল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, এই খালটাকে তারা ভুলে গেছিল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, দিনে 2 বার দেখে 3 মাস ধরে দেখছে, 180 বার খালটাকে দেখেছে, তারপরেও ভুলে গেছে। কেন? যে তাদের মাল আর ধন আর টাকা পয়সা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যে ছেলেটা প্রতিদিন 2 বার দেখে, ওই আবার গাড়িটা চালাতে গিয়ে 3জন মারা গেল। লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। তাদের ওই দেখাটাও লাভ হলো না, তাদের অ্যাক্সিডেন্টের পরে আর বাঁচে উঠতে পারলো না, সেটাও লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, এলাকার মানুষ, সীতাপাহাড়ি এলাকার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা কান করে শোনো। কবরকে কতবার দেখেছো? একবার অঙ্ক করে দেখো। এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে দাঁড়িয়ে দিয়েছি, কত সোনামুখ নয় চোখের জলে। জীবনে আমি কবরকে কতবার দেখেছি। আব্বাকে যেদিন দিয়েছি কবর দেখেছি, মাকে দিয়ে এলাম কবরকে দেখলাম, দাদা দাদিকে দিতে গেলাম
কবরকে দেখলাম, গায়ের 20খানা মাইয়াত হয়েছে, কবরকে 20 বার দেখেছি, পাড়া আত্মীয় স্বজন নিয়ে আরো 80 বার আমি জানাজা পড়েছি। আমার জীবনে 200টা জানাজা পড়ে নিলাম, কবরকে 200 বার দেখলাম, কিন্তু আমার মাল, আমার জমি, আমার টাকা কবর মাথাতেই উড়ে গেছে। কবরে যে আমাকে যেতে হবে এটাই আমি ভুলে গেছি। কিন্তু আজরাইল যেদিন এসে মোলাকাত বলছে, তৈরি হও বন্ধু, এতদিন লোকের দেখেছি, এবার তুমি নিজে ঢুকবে, তৈরি হও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধুপ করে কবরে যে শুয়ে গেল। তাহলে কবরে প্রথমবার শুয়ে নাই। আমি একটা ছেলেকে বলছি, এ বিয়াদবি করবি না। একবার বললাম, দুইবার বললাম, 3 বার বললাম, 4 বার বললাম, 20 বার বললাম, 50 বার বললাম, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, 80 বার বললাম। এরপরে কানে একটা পড়াত করে মেরে দিলাম। আপনি হাতটা ধরে বলছেন, ছেলেটা মারছেন কেন, কি করেছে? তুমি কি জানো না ওকে 80 বার বলেছি? এটা কি তোমার খেয়াল নাই? আল্লাহ বলছে, তোকে কি আমি হঠাৎ টেনে নিয়েছি নাকি? তোকে আমি হঠাৎ কবরে ভরেছি? এটা কোনোদিন বলবি না। অঙ্ক করে দেখা, তোকে যখন জীবিত ছিলি তোকে কতবার আমি কবর দেখিয়েছি। আমার নবীকে দিয়ে কবরের কাছে গেলে নেকি হয় এটা আমি বলেছি। আমার নবীকে দিয়ে তোর জানাজার নেকি করে দিয়ে তোকে আবার কবরের কাছে এনে কতবার কবর দেখিয়েছি, তোকে আমি অঙ্ক করে বলে দিব। আমি আল্লাহ তোকে হঠাৎ কবরে ভরিনি। তোকে না হলো 200 বার জীবনে, তোকে 50 বছরের জীবনে তোকে 200 বার কবরে এনেছি, আর কবরকে দেখিয়েছি, আর কবরে শোয়াতে দেখিয়েছি। এটা দেখার পর তোর দরজাটা তালা মারা ছিল, তোর বিবেকের দরজা খুলছিল না, তোর মিজাজ মসজিদের দরজার দিকে দিয়েছে না, তোর মিজাজ রোজার দিকে দিয়েছে না, তোর মিজাজ তাস লুডু দাবা জুয়া সুদ লুচ্চালা ফাঙ্গারি ছাড়ছে না, তোর মিজাজ পর্দা হতে বলছে না, বেপর্দা হয়ে ঘুরছে। আমার তো দোষ নাই, তোকে আমি প্রথম কবরে আনি নাই। এরপরে তুই কবরে আসবি, তখন নিজের চোখে আযাব দেখবি। সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল, তার কবরে পিছানি হয়েছে। আম্মা জান ফাতেমা কবরের হয়ে কেঁদেছেন, আম্মা জান আয়েশা কবরের হয়ে কেঁদেছেন, আম্মা জান খাদিজা কবরের হয়ে কেঁদেছেন। সাহাবীরা সারা রাত্রে ডুকরে ডুকরে কেঁদেছেন। হযরত উমরের মতো লোক কবরের হয়ে কেঁদেছে। তোদের মধ্যে ভয় নাই? তুই যে বলবি আমাকে আল্লাহ হঠাৎ নিয়ে এসেছে, এ কথা তোর আমি শুনবো না। কিন্তু কবরে যাওয়ার পর কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন বিবেকের দরজা খুলবে, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলি, এইবার মনে পড়েছে খাল ছিল, লাভ হচ্ছে না, মূর্তি হচ্ছে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, এখন তোর ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। লাতারাবুন্নাল জাহিন, তুই দেখবি জাহান্নামকে 2 চোখে, আযাব তোকে টিপে ধরছে। জাহান্নাম থেকে হুর হুর করে তোর কাছে আগুন আসছে, সাপ বিছুতে ডাঁস মারছে, একবার মারছে 70 বার মাটির নিচে করে দেবে, আবার মুখ দিয়ে টেনে তুলবে। ওই বিষ এত যাতনা, যদি আল্লাহ ওদেরকে পৃথিবীতে একটা বিষ দেওয়ার ক্ষমতা দিত, সবুজ আলো দেখতে পেতে না। সেই তোকে কষ্টগুলো চলছে, তোগুলো দেখবি দেখবি দেখবি, কোনো কাজ হবে না। তোকে বহুবার কবর দেখিয়ে তোর বিবেকের দরজাটা হুড়কা লেগেছিল, তা খুলে দিতে পারিনি রে বান্দা, এর নাম কবর। আবু বকর বুড়াকে আর কত বকাবে? 12টা বেজে গেছে। না না না, আমার 12টা বেজেছে, ঘড়ির 12টা বাজবে, ওটা আমি কেন বলবো? জি, একটা গল্প শোনাই। রাতে তো কাহানি শোনাই সবাই। ওদের 4 জন পালালো, ওরা 4 জন বলছে তোর 12টা বাজবে না, ওইটা আমাদের বেজেছে, তুই থাক আর তোর বাপ থাকুক। জি, একটা রাজা, এটা আমার বায়নের সাথে কোনো মিল নাই, আপনাদের একটা গল্প শুনেছি খালি, এটা বায়নের উদাহরণ নাই। একটা রাজা মনে মনে নিয়ত করেছে, কি করবো রে, আমার নামটা যেন থেকে যায় সারা জীবন, কিছু করেছিল।
এমন একটা কাজ করে যাব, আমার নামটা সারা জীবন থাকবে। নিয়ত করে যে দুধের পুকুর করবে, একটা বড় পুকুর বানাবে, তো দুধের, আর সারা চারিদিকে ইউটিউবাররা যে বলবে অমুক রাজা দুধের পুকুর করেছে, সারা জীবন নাম থেকে যাবে। তারপরে দুধগুলো খেয়ে নেবে, শেষ হয়ে যাবে জায়গা। কিন্তু আমি একবার তো করেছি 2 মিনিট লেগে। তো একটা পুকুর বানালো বড়, গোটা পুকুরটাকে মার্বেল পাথর স্টাইলস দিয়ে সাদা সিমেন্ট দিয়ে বানিয়ে ধুয়ে পরিষ্কার করেছে, দুধ রাখার উপযুক্ত করেছে, লম্বা একটা ড্রেন করেছে এইখান থেকে আপনাদের জামে মসজিদ দিয়ে। পুকুরের কাছে কাউকে যেতে দিবে না, তালা মারা আছে। সকালবেলায় উঠে পুকুরটা খুলে দিবে, আর এলান হয়ে যাবে, একবেলা লোক দেখে নেবে, দুধ তো পচে যাবে না, নষ্ট হবে, তারপরে দুধ তুলে নিয়ে খেয়ে নেবে। দুধের পুকুর আমি করেছি, অমুক রাজা করেছে, হয়ে গেল। অমাবস্যা রাত বাদশাহ এলান করে দিয়েছে, এলাকার যত গোয়ালা আছে ঘোষ, তারা যেন 1 ঘড়া করে দুধ দেয়। ও হিসাব করেছে 3 লাখ আছে, তা মোটামুটি 1 ঘড়া করে দিলে দুধ ভর্তি হয়ে যাবে, আর ওই ক্যাপাসিটি করা আছে। গোয়ালারা বলেছে আপনার চিন্তা নাই, আমরা রাতের আন্ধারে ঢেলে দিই, খালি ঢালার জায়গাটা ঠিক রাখি। সকালবেলায় বাদশাহ উঠে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে মনের খুশিতে যেছে, আর মনে মনে করছে আমি আগে দেখেলি, তারপরে এলান করতে বলে দেবো, সেকেন্ডে গোটা দুনিয়ার লোক হাজির হয়ে যাবে। গিয়ে দেখছে পানির, দুধের লয়, পুকুরটা পানি। কথাটা বুঝতে পেরেছেন? পুকুরটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। দিয়ে বাদশাহ এলান করা বাদে সৈন্যকে বলছে যতটি গোয়ালা আছে নিয়েছে ভর কারখানায় ভরেছে, একটা করে ধরছে আর পিটাইছে। কি দিয়েছিলি বল? স্যার আমি মনে করেছিলাম সবাই দুধ দিবা, আমি 1 ঘড়া পানি দিয়ে হয়ে যাবে। শেষকালে পানিই দিয়েছে সবাই, দুধ আর কেউ দেয় না। তাহলে অবস্থা খুব খারাপ, ওর মন হলো না। এই যে আমার অসুখ, খালি পেটে 380 সুগার, ভরা পেটে 375। ডাক্তার বলছে খবরদার রাত জেগেন না, 12টার পরে শুয়ে যান। সব জলসালারা বলছে খালি আজকেই দেন। বুঝতে পারছেন কিনা? আমার কিন্তু ফাঁকা পড়ছে না। গতকাল কালারা বলছে আজকে 3টা দেন, কালকা থেকে দেবেন না। আর 2টো রসগোল্লা দিয়ে বলছে আজকে খান। আমাদের এখানকার ভালো ওষুধ রসগোল্লা এলাকায়। আর যদি কোনো ডাক্তার বসে থাকছে কক ফক গাছ গাছারা, ওষুধ নিয়ে এসে সকালে হাজির, এতে সুগারের ওষুধ এতগুলো হাজির হয়ে গেছে। কার খাবো আর কার খাবো না, সবাই আমার শরীরের উপর দিয়ে এক্সপিরিয়েন্স চালাইছে আর কি, দেখি একে যদি ভালো করতে পারি। তো ভাইরা আমার, কষ্ট তো কষ্টই। তো আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, কিছুক্ষণ চালাচ্ছি, ছেড়ে দিচ্ছি না, হালকা সময় থাকবো, আপনারা হালকা সময় থাকেন, একসাথে দোয়া পরে ভাঙবো ইনশাআল্লাহ। তা আমি এতক্ষণ যেটা আপনাদের সামনে বক্তব্য রাখছি, এটা একটা বিষয়, তার নাম হলো কবর। কবর থেকে বড় হুঁশিয়ার। মাটি মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। এরা উঠছে কেন? এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি তো কবরের কথা বলবো রে ভাই, এরপরে তো কিছু কথা বলবো। এরা উঠছে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পেশাব করতেছেন? আমি কি পাগল নাকি? একসঙ্গে কার জমিতে করবো? সে জায়গাটা তো ধ্বংস। বসেন আপনারা। কিছু লোক আছে এই ধরনের, অভ্যাস খারাপ। নবী রাসূল সাহাবা ইমাম, নবী রাসূল সাহাবা ইমাম, আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে,
লক্ষ কোটি শত ডাকলে শতকে কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি। এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো। প্রথম নম্বরে মা মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে মা দিনুকা, তৃতীয় নম্বরে মান নবিয়ুকা। তোমার রবকে মান রব্বুকা, এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। মা দিনুকা, এর উত্তর হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মান নবিয়ুকা, তোমার নবীকে, এর উত্তর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিনটি উত্তর দিতে পারবে বন্ধুরে, তার আবাদান আবাদান সে সুখের জগতে চলে যাবে। অতএব কবরে তিনখানা প্রশ্ন রেডি করে কবরে যেতে হবে। আপনি বলবেন মুখস্থ করে নেব, মুখস্থ তো আমার আছে। মাদ্রাসায় যতজন পড়েছে আশা করি সবারই মুখস্থ আছে। আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে নেন কাগজে লিখে। জি না ভাই, ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তাই যদি হতো, যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয়, আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন নয়, মুখস্থ করে নেবে। কিন্তু এই উত্তর দিবে কে? ইমানই বদলায়, ইমানই ক্ষমতাতে। রব ও রব, ফেরেশতা বলবে তোমার রব কে? তোমার রব কে? রবের আবিধানিক অর্থ কি? আগে রবের মানেটা জানি। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। আমি ইংরেজি জানি না, শুনেছি রব মানে কেয়ারটেকার। যে তোমার সার্বিক চিন্তা করে সে রব। এবার বলি, দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় তিনি তোমার রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সেই তোমার রব। আরেকবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সে তোমার রব। এটা সহজ করে দিচ্ছি। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে, সে তোমার রব। তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব। এবার এখানে মজাটা দেখেন, রব রব ও রব, এত কেন ট্রেস নিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। ও রব, রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর কটা নাম? একটাই নাম। সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো আল্লাহ, এটা নাম। বাকিগুলো সিফাত, গুণ। আল্লাহ রাজ্জাক, খেতে দেন তাই রাজ্জাক। আল্লাহ রহমান ও রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ গফফার, তিনি মাফ করে নেওয়ালা। এই যে এগুলো, এগুলো গুণ। আমার নাম নূর মোহাম্মদ,
কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার, বকছি তাই বলবেন বক্তা, মাঝি, নৌকা চালালে বলবেন মাঝি, দোকান চালালে বলবেন দোকানদার, কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা, আমকি বিক্রি করলে বললেন আমওয়ালা। এগুলো আমার নাম নয়, এগুলো কাজ। তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব। রব মানে সারা বিশ্বকে তিনি পালনেওয়ালা, ওনার নাম আল্লাহ। তাহলে বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন, বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। এবার আমি কি কিছু করছি, তোমাকে পালনেওয়ালা কে? আল্লাহ। তো ও ফেরেশতা এটা আরবিতে বলবে মান রব্বুকা, তোমাকে কে পেলেছিল, তোমাকে কে সুখ দুঃখে ছিল, তোমার সব দিকটা কে লক্ষ্য করেছে? উত্তর হবে আল্লাহ। বুঝে এলো? এবার দেখেন